ফেরত দেওয়া বুঝাইতে গেলে এখন আমার এই কোডগুলা একটু হালকা করে কপি করে লিখতে হইব এবং নতুন একটা ফাইল তৈরি করতে হইব, যে ফাইলের নাম দিতে হইব 23_returning.py। খুব সম্ভবত আমি বানান ভুল লিখছি, এটা ডোন্ট কেয়ার, এবং কোডটাকে এখানে আমি পেস্ট করে দিব। আমাদের এই কোডটা খুব সিম্পলি একটা কাজই করতেছে, কোনো একটা নাম্বারের কোনো একটা পাওয়ারকে প্রিন্ট করে দিতেছে, দ্যাটস ইট। অন্য কোনো কিছু এখানে হইতেছে না। এবং এখানে আমি মেলা কাহিনী করছিলাম গত পার্টের লেগায়, এগুলো আমি একটু সরায় দেবো, কারণ এগুলার তেমন কোনো দরকার এখন আর নাই। এন্ড আমি এখানে কি করতেছি ভাই, আমি প্যারামিটারের নামই সরাই দিচ্ছি, আমি ডিফল্ট ভ্যালু সরাই দিতে চাই। এবং ডিফল্ট ভ্যালুগুলো সরাই দেওয়ার পর আমাদের কাছে খুবই সিম্পল একটা ফাংশন চলে আসলো। এন্ড এখন আপনি একটু ভাবেন যে আপনি কোনো একটা ফাংশন তৈরি করছেন কোনো একটা বড় প্রোগ্রামে ব্যবহার করার জন্য, এবং সেই প্রোগ্রামের কোথাও আপনার এই ফাংশনটার দরকার পড়লো, যেটা সিম্পলি পাওয়ার ক্যালকুলেট করবে। আপনি কি ওই পাওয়ার ক্যালকুলেশনটা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন? আপনি তো জাস্ট পাওয়ারটা ক্যালকুলেট করে ওটারে প্রিন্ট করে দিতেছেন, ওইটা তো কোথাও আর ব্যবহার উপযোগী কিছু হবে না। আপনার ফাংশনের কাজ হচ্ছে সে কিছু একটা ইনপুট নিবে এবং ইনপুট নিয়ে সে কিছু প্রসেস করে আপনাকে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দিবে, এবং আপনি যদি সেই ইনফরমেশনগুলোকে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আসলে হবে না। এই ক্ষেত্রে লেটস সে যে আমাদের এই ফাংশনের ভেতরে নাম নামক এবং পাওয়ার নামক দুইটা প্যারামিটার আমি সেট করে দিছি। এই দুইটা প্যারামিটার অ্যাকচুয়ালি হচ্ছে পাইথন ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই কাজ করবে। আমি চাই পাওয়ার ভ্যারিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিতে, তো আমি পাওয়ার ভ্যারিয়েবলটা এখানে লিখে দিলাম। দেখতেই পারতেছেন আমাকে কোনো ধরনের এরর দেখানো হইতেছে না। এবং আমি পাওয়ার ফাংশনটা যখন কল করতেছিলাম, কল করার সময় আমি নামের ভ্যালুটা দেই নাই, সো নাম ইজ ইকুয়ালস টু আমি দিয়ে দিতে পারি লেটস সে 4। সো 4⁻³ হওয়ার কথা 64। লেটস সি আমি যদি রান করে দিই তাহলে এখানে আমার আগের রেজাল্টই দেখাবো, কারণ আমি অন্য ফাইল রান করছি। ভেরি নাইস, আমি আসলে সেই লেভেলের প্রোগ্রামার, বুঝাই হইতেছেন আপনারা। ও মাই গড, এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে কিছু কাহিনী করে ফেলা হবে। প্রথম যে কাহিনীটা হইতেছে ওইটা হলো আমাদের রেজাল্ট ঠিকঠাক মতো আসতেছে। সেকেন্ড যে কাহিনী হইতেছে ওইটা আপনারা খুব সম্ভবত আগে কোনোদিন দেখেন নাই। এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো পাইথনে আগে থেকেই বিল্ট ইন পাও নামে একটা ফাংশন থাকে। সো আমি যখন এখানে POW লিখে দিছি প্রিন্ট ফাংশনের ভেতরে, সে আসলে আমাদের এই ফাংশনের পাওয়ার প্যারামিটারটাকে কোনোভাবেই পাইতেছে না। সে নিতেছে পাইথনের বিল্ট ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরির পাও ফাংশনটা। আমি যদি হোভার করি তাহলে দেখতে পারবেন ডিসক্রিপশন চলে আসছে যে এটা একটা ফাংশন যেটা পাইথন থেকে বিল্ট ইন অবস্থাতে দেওয়া থাকে। ভেরি নাইস, রাইট? এবং এখান থেকে একটা জিনিস ভেরি ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি যে আমরা ফাংশনের ভেতরের জিনিস ডাইরেক্টলি বাইরে বের করতে পারবো না। আমি এখানে আরেকটু ক্লিয়ার করার জন্য পাও প্যারামিটারের নামটা চেঞ্জ করে পই করে দিতেছি, যেন আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে জিনিসটা বুঝতে পারি। আমি এখানে পইকে প্রিন্ট করার চেষ্টা করলাম। আমি যদি রান করি এখন আমাকে ডাইরেক্টলি একটা এরর দিয়ে দেওয়া হবে, বলবে যে পাওয়ার গটেন আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট পাও। এবং আমি আবারও এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করার সময় বানানে ভুল করছি, আরেকবার রান করতে হবে, এবং সাথে সাথে এখানে আমাদেরকে এররটা দেখানো হবে যে নেম পাওয়ে ইজ নট ডিফাইন্ড। সো আমরা ফাংশনের ভেতরে থাকা কোনো একটা ভ্যারিয়েবলকে বাইরে কোনোভাবেই আনতে পারতেছি না। এবং এখান থেকেই আসে স্কোপ জিনিসটার মেইন কনসেপ্ট। আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো একটা কোড ব্লককে লিখতেছেন, সেই ব্লকের ভেতরে থাকা জিনিসগুলো ব্লকের বাইরে অ্যাক্সেস করা মোস্ট অফ দ্য টাইম পসিবল হয় না, বিশেষ করে যখন আপনি ফাংশনের ভেতরে আছেন। ফাংশনের ভেতরে থাকলে এটাকে বলা হয় একটা লোকাল স্কোপ। মিনিং হচ্ছে এই যে এই ফাংশনের ভেতরে থাকা সকল ভ্যারিয়েবলগুলো অস্তিত্ব শুধু এই ফাংশনের ভেতরেই। ফাংশন শেষ হয়ে যাবে, ভ্যারিয়েবল পাইথন ভুইলা যাবে। তো আপনি বলতে পারেন যে ভাই তাইলে তো আমি পাইথনে অন্য কোথাও যে ভ্যারিয়েবল লিখতেছিলাম ওইটা তো আমি আবার ফাংশনের ভেতরে পাইতেছি, ওইটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। আপনি যখন ডাইরেক্টলি কোড করবেন তখন সেই কোডের যে সকল ভ্যারিয়েবল থাকবে, বিভিন্ন ধরনের নাম থাকবে, সেগুলো হবে গ্লোবাল স্কোপের।
যেগুলো সকল জায়গাতে অ্যাভেলেবল। আমি এখানে যে ফাংশনটা ডিক্লেয়ার করছি এই ফাংশনটা হচ্ছে গ্লোবাল স্কোপের ফাংশন। সো এই ক্ষেত্রে আমি এই ফাংশনটা আমার প্রোগ্রামের যে কোনো কোড ব্লকে যে কোনো জায়গাতে ডাইরেক্টলি ব্যবহার করতে পারবো, পাইথন থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। কিন্তু আমি যদি এই ফাংশনের ভেতরে থাকা লোকাল স্কোপের কোনো একটা ভ্যারিয়েবল, প্যারামিটার অথবা ফাংশন, যদি এই ফাংশনের ভেতরে ফাংশন থাকে ওইটাকে কল করতে চাই, আমি সেটা পারবো না। এবং এটা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা যদি ফাংশনের ভেতরে ফাংশন হয় তাহলেও সেটা ওখানে প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই স্কয়ার করার পর যে ভ্যালুটা পাবো সেটাকে অন্য কোথাও ব্যবহার করতে চাই, এই ইনফরমেশনটাকে কাজে লাগাইতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এটার জন্য বলতে পারি যে ভাইয়া প্লিজ এই ফাংশন থেকে আমারে মেইন ভ্যালুটা একটু প্লিজ ফেরত দেন, প্লিজ ভাই লাগবো, কাম আছে, বুঝাই হইতেছেন। এবং সেটা করার জন্য আমরা সিম্পলি রিটার্ন নামক একটা কিওয়ার্ডকে ব্যবহার করতে পারি। রিটার্ন কিওয়ার্ডটা আমাদের ফাংশনের শেষে লেখা উচিত অথবা ফাংশনের শেষ বুঝাইতে লেখা উচিত, এবং এরপরে আমরা এই ফাংশনের ভেতরে থাকা যে কোনো ভ্যারিয়েবল অথবা ভ্যালুর নাম এখানে লিখে দিতে পারি। সো নাম টু দি পাওয়ার ওইকে আমি এখন ফেরত দিয়ে দিতেছি। এর মাধ্যমে আমি আসলে বলতেছি যে ভাই এই ফাংশনের এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে তখন আমাকে সুন্দর করে নাম টু দি পাওয়ার পইকে ফেরত দিয়ে দাও। সো এই ক্ষেত্রে সবকিছুই আগের মতো একদম ঠিকঠাক ভাবেই কাজ করবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। আমরা 4 টু দি পাওয়ার 3 কে এখানে দেখতে পারতেছি 64, এবং আমি যদি এই ভ্যালুটাকে ব্যবহার করতে চাই সেহেতু আমরা এখন যে কোনো একটা ভ্যারিয়েবলে এটাকে সেভ করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি ফাইনাল ইজ ইকুয়ালস টু আমাদের পাওয়ার ফাংশনটাকে কল করব, ফাংশনটা অটোমেটিক্যালি এক্সিকিউশন স্টার্ট করবে এবং যখন এক্সিকিউশন শেষ হয়ে গেল আমাদেরকে সুন্দরভাবে ফেরত দেওয়া হবে নাম ভ্যারিয়েবলের পাওয়ারটা। এবং এখন আমি যদি নিচে প্রিন্ট করে দেই ফাইনালকে, তাহলে আমি এটার অ্যাক্সেস সব জায়গাতে পাওয়া যাব। তো এক কথায় আমি লোকাল থেকে গ্লোবাল স্কোপে নিয়ে আসছি। দেখতেই পারতেছেন যে 2টা 64 এখন এখানে চলে আসলো। এন্ড আমি আমার ফাংশনের ভেতরে যে প্রিন্ট ফাংশনটার কলটা ছিল সেটাকে কমেন্ট আউট করে দিতে পারি। এন্ড আমি যদি আরো একবার রান করি তাহলে দেখতে পারবো যে ফাইনাল ভ্যারিয়েবলে 64টা একেবারে কারেক্টলি চলে আসছে। এবং আমি এটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ যা মনে চায় এটার সাথে করতে পারি, কোনো সমস্যা নেই। তো আপনাদের মাথায় রাখতে হবে কি, কোনো একটা ফাংশন কল করার পর যদি ওই ফাংশনের কোনো ধরনের ভ্যালু আমরা বাইরে ব্যবহার করতে চাই সেহেতু আমাদের অবশ্যই রিটার্ন করতে হবে, এবং রিটার্ন করার পর আমরা সেই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি এবং তারপর আমরা সেই ভ্যারিয়েবলটা ব্যবহার করে বিভিন্ন জায়গাতে ওই ফাংশনের ভ্যালুটাকে ব্যবহার করতে পারি। এবং আমরা যে শুধুমাত্র নাম্বার ভ্যালুই এখানে ফেরত দিতে পারি এমন না, আমরা স্ট্রিং ফেরত দিতে পারি, আমরা ফ্লোট ফেরত দিতে পারি, আমরা একটা লিস্টকে ফেরত দিতে পারি, অথবা আমরা চাইলে একেবারে ডাইরেক্টলি একটা বিশাল বড় ডিকশনারিকে ফেরত দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ফাংশনকে হোয়াইল লুপের সাথে ব্যবহার করতে পারি, ফর লুপের সাথে ব্যবহার করতে পারি, যা কিছু আমরা দেখছি এই পর্যন্ত সব কিছুর সাথে আমরা ফাংশনকে ব্যবহার করতে পারি। কারণ ফাংশন ইন দি এন্ড হচ্ছে একটা কোডের প্যাকেট এবং সেই প্যাকেটে আমরা কিছু ইনপুট দিতেছি যেন সেটা ইন্টারনালি ওইটাকে প্রসেস করে এবং আমাদেরকে কোনো একটা জিনিস ফেরত দেয়। এবং হ্যাঁ, পাইথনে এই পর্যন্ত আমি যত ধরনের ফাংশন দেখাইছি এবং যতবার বলছি যে ভাই এটা কোনো একটা কিছুকে ফেরত দিবে, আসলে ইন্টারনালি ওইটা এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই কাজ করতেছে। আমি যদি প্রিন্ট ফাংশনের উপরে হোভার করি তাহলে দেখতে পারবেন যে এটাও ডিক্লারেশন ডেফের মাধ্যমেই করা। ডেফ প্রিন্ট এটা আমাদের জন্য অটোমেটিক্যালি বিল্ট ইন অবস্থাতে দেওয়া আছে, আমরা এটার কোড দেখব না, আমাদের জাস্ট জানতে হবে যে এটা ইনপুট আকারে কি কি নিবে এবং আমাদেরকে আউটপুট কি দিবে, মানে ফেরত কি দিবে। সো ইনপুটে আপনারা দেখতেই পারতেছেন যে প্রিন্ট ফাংশন ভ্যালুজ নিবে, সেপারেটর নামক একটা আর্গুমেন্টকে নিবে, এবং আপনারা এই কোলন দেখা ভয় পায়েন না, এগুলো আপাতত ইগনোর করে যান, এগুলোকে টাইপ অ্যানোটেশন বলা হয়। আমি ট্রাই করব এগুলো নিয়ে হালকা পাতলা কথা বলার। পাইথনে টাইপ অ্যানোটেশনের কোনো মিনিং নাই, আপনার কনভিনিয়েন্সের জন্য ব্যবহার করতে পারেন, বাট আপাতত এটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। আপনি জাস্ট দেখবেন ইকুয়ালস টু সাইন, ইকুয়ালস টু সাইনের মাধ্যমে বলা হইতেছে যে ডিফল্ট ভ্যালু কিতে সেট করা আছে, এবং আপনি আর্গুমেন্টের ক্ষেত্রে সিরিয়াল মেন্টেল করে আর্গুমেন্ট পাস করতে পারেন অথবা
কিওয়ার্ডস আর্গুমেন্ট ব্যবহার করতে পারেন। এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই সকল কিছু কাজ করবে, যেমনটা আমি আপনাদেরকে দেখাইলাম। সো এই ক্ষেত্রে লাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেওয়া যাক আপনাদেরকে, যেন আপনারা এই জিনিসটা আরেকটু বেটার ওয়েতে নিয়ে নেন। লেটস সে আমি ইউজার থেকে তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে ইনপুট নিতে চাই। সো আমি ফার্স্ট ইজ ইকুয়ালস টু ইউজার থেকে ইনপুট নেব। ইনপুট এন্টার ইয়োর ফার্স্ট নেম কোলন স্পেস দিয়ে দিলাম। তারপর আমি লাস্ট নেমটাকেও ইনপুট আকারে নিতে চাই। লাস্ট নেম ইনপুট ফাংশনকে কল করতেছি এবং এটার ভেতরে আমি পজিশনাল আর্গুমেন্ট আকারে পাস করতেছি। এন্টার ইয়োর লাস্ট নেম কোলন স্পেস, উপরে আমি ইউ লিখছি কেমনটা লাগে। অ্যান্ড এই ক্ষেত্রে অ্যাগেন ইনপুট ফাংশনও বিল্ট ইন ফাংশন, এখানে আপনি গেলে দেখতে পারবেন যে আসলে ইনপুট ফাংশন কি কি প্যারামিটার নিবে। এই ক্ষেত্রে আপনি প্রম্পট করতে পারেন, বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করা আছে এমটি স্ট্রিং এ। সো এই ক্ষেত্রে আপনি কোনো কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। অটোমেটিক্যালি একটা এমটি স্ট্রিং এখানে সেট করাই থাকবে এবং আপনাদেরকে একটা স্ট্রিং ভ্যালুকে ফেরত দেওয়া হবে। যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ইনপুট ফাংশন সব সময় আপনাদেরকে একটা স্ট্রিং ভ্যালুকে ফেরত দিবে, যেটা ইউজার টার্মিনালে টাইপ করবে সেটাই। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনাদের যত দ্রুত সম্ভব এই সকল জিনিসগুলো এক্সপ্লোর করা উচিত। বিভিন্ন ধরনের ফাংশনের ডকুমেন্টেশন, ওগুলোর উপরে হোভার করলে ওগুলো আপনাকে কি বলতেছে সেগুলোর ডিসক্রিপশন পড়া। অলমোস্ট সকল কিছুর ডিসক্রিপশন আপনাকে দেওয়া থাকবে। যেমন এখানে পাইথন ইনপুট ফাংশনের ডিসক্রিপশন সুন্দরভাবে লেখা আছে আমার জন্য, এবং আমি এগুলো পড়েই বুঝতে পারি যে আসলে এখানে কি হবে। সো যত দ্রুত সম্ভব ভাই ডকুমেন্টেশন পড়া শুরু করেন, বিভিন্ন রেফারেন্সেস দেখা শুরু করেন, বিভিন্ন ফাংশন যেগুলো ব্যবহার করতেছেন সেগুলোকে কিভাবে মডিফাই করতে পারেন, ওগুলার ডকুমেন্টেশন কিভাবে লিখতে পারেন, এই সকল জিনিসপাতিগুলো নিজে নিজে এক্সপ্লোর করা শুরু করেন। কারণ এত জিনিস আছে যেগুলো আমি এক কথায় আপনাদেরকে সবকিছু কভার করে দিতে পারবো না। কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আপনাদের অবশ্যই নিজে নিজে এক্সপ্লোর করতে হবে। যাজ্ঞা অনেক ধরনের জ্ঞানের বাণী দিয়ে ফেলছি আমি, এখন আমাদের মেন কাজটা করা উচিত। আমি এমন একটা ফাংশনকে তৈরি করতে চাই যে ফাংশনটা আমাদেরকে ফুল নেমটাকে ফেরত দিবে একটা ডিকশনারি আকারে। সো এই ক্ষেত্রে আমি নেম আন্ডারস্কোর ফরম্যাট নামক একটা ফাংশনকে তৈরি করব, যেটার ভেতরে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা প্যারামিটারকে সেট করে দিব। অ্যান্ড আমি ফুল নেমটাকে এখান থেকে বের করে নিতে চাই। তো ফুল নেম ইজ ইকুয়ালস টু হবে একটা এফ স্ট্রিং নিয়ে নিব এবং এফ স্ট্রিং এ আমি ফার্স্ট নেমটাকে টাইটেল করে দিতে চাই। সো ফার্স্ট নেম ডট টাইটেল পেজ দিয়ে আমি লাস্ট নেম ডট টাইটেল করে দিব। সো লাস্ট নেম ডট টাইটেল মেথডটাকে এখানে ব্যবহার করব, এতে করে ফার্স্ট এবং লাস্ট নেম সুন্দর সাজানো গোছানো উপায়ে একটা ফুল নেমে পরিণত হয়ে যাবে এবং আমি ফাইনালি ফেরত দিয়ে দিতে চাই একটা ডিকশনারিকে। এবং হ্যাঁ, আপনারা ডাইরেক্টলি রিটার্ন স্টেটমেন্টের পর স্পেস দিয়ে ভ্যারিয়েবল নাম না লিখে একটা ভ্যালুকে লিখে দিতে পারেন এবং সেই ভ্যালুর ভেতরে আপনারা ভ্যারিয়েবল নাম দিতে পারেন। এবং অবশ্যই আপনারা ইনডেন্টেশন করতে পারেন সাজানো গোছানো সুন্দর দেখানোর জন্য, যেমনটা আমি এখানে করতেছি। আমি হ্যাশম্যাপে কোনো ধরনের জিনিস স্টোর করার সময় সবসময় ওটাকে নিচে নিচে লিখতে পছন্দ করি। আপনারা যদি ভিএস করে হন তাহলে সেকেন্ড ব্র্যাকেট ভেতরে যদি এন্টার প্রেস করেন তাহলে আপনার জন্য একেবারে ফুল টু সুন্দর ফরম্যাটে চলে আসবে এবং একেবারে কারেক্ট ইনডেন্টে আপনাদেরকে এনে দেওয়া হবে। সো কার্সরটা যেখানে আছে সেখান থেকেই আমি ইনডেন্টেশনটা ফলো করব। আমি ফার্স্ট নেমটাকে সেট করে দিতে চাই, আমি এখানে ফিস লিখছি, ভেরি নাইস। ফার্স্ট নেমটাকে সেট করব আমাদের ফার্স্ট নেম প্যারামিটার ডট টাইটেলে, তারপর কমা দিয়ে আমি এন্টার প্রেস করলে নিচের ইনডেন্টেশনে চলে আসবো সুন্দরভাবে। এবং আমি এখানে লাস্ট নামক আরেকটা কিকে নিয়ে নিতে চাই। আমার অবশ্যই এখানে কোটেশন দেওয়া উচিত ছিল, আমি সবসময় কোটেশনটা দিতে ভুলে যাই। কয়েকদিন ধরে জাভাস্ক্রিপ্ট কোড করতেছিলাম, তো জাভাস্ক্রিপ্টের ডিকশনারি কি ডিক্লেয়ার করার জন্য আপনাকে কোটেশন দিতে হয় না, পাইথনে দিতে হয়। সো বারবার গোল পাকায় ফেলি এবং আমি এখানে আমাদের লাস্ট নেম প্যারামিটারটাকেও টাইটেলে সেট করে দিতে পারি অ্যান্ড দেন ফাইনালি আমাদের ফুল নেমটাকে এখানে পাঠিয়ে দিতে পারি। সো ফুল ইজ ইকুয়ালস টু আমাদের ফুল ভ্যারিয়েবলটা। অ্যান্ড লেটস সি সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করে কি না। সো আমি এখান থেকে ফরম্যাট নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেন নেম ফরম্যাট ফাংশনটা কল করার পর আমরা যে ডিকশনারিটা পাবো সেটা যেন ফরম্যাট ভ্যারিয়েবলের ভেতরে সেভড অবস্থা থাকে। আমি ফার্স্ট নেমটাকে এখানে পাঠিয়ে দিব, ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু ফার্স্ট। আমি এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট আকারে পাঠাইতেছি, আপনারা চাইলে এটাকে পজিশনাল আর্গুমেন্ট আকারেও পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। সো লাস্ট নেম ইজ ইকুয়ালস টু আমি এখানে
লাস্ট ভ্যারিয়েবলটাকে সেট করে দিতে চাই। অ্যান্ড ফাইনালি আমি প্রিন্ট করে দিব আমাদের ফরম্যাট ভ্যারিয়েবলটাকে। লিখছি আমাদের ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এন্টার ইউর ফার্স্ট নেম, আমার নাম হচ্ছে রিশাদ। এন্টার ইউর লাস্ট নেম, আমার লাস্ট নেম হচ্ছে তালুকদার। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা একটা ডিকশনারি দেখতেছি, যে ডিকশনারির কিতে ফার্স্ট নেমে সেভ করা আছে আমার ফার্স্ট নেমটা, লাস্ট কিতে সেট করা আছে আমার লাস্ট নেমটা, এবং ফুল কিতে সেট করা আছে আমার ফুল নেমটা। এবং এভাবেই আমরা আসলে একটু মাথা কাটায় একটু ক্লেভার ওয়েতে ফাংশনকে খুবই সুন্দরভাবে, খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে ব্যবহার করতে পারি। এবং ধরতে গেলে আমাদের এই কোডগুলা আর জীবনে কোনোদিন করতে হবে না। এই ফাংশনেই আমরা এই সকল জিনিসগুলো করে ফেলছি, যেহেতু সেকেন্ড টাইম যদি কোথাও এই জিনিসগুলো দরকার পড়ে আমি জাস্ট এই ফাংশনকে কল করব, ওইটার ভেতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে পাঠিয়ে দিব, এন্ড আমার কাজ শেষ। আমাদেরকে ডিকশনারি ফেরত দেওয়া হবে। এখন আমরা সেই ডিকশনারি থেকে বিভিন্ন ধরনের জিনিসপাতি বের করে ব্যবহার করতে পারি। এবং এটাই হচ্ছে আসলে মাথা ঘামানোর মতো বিষয়। আপনি যখন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করেন, সেই প্রোগ্রামে অনেক ধরনের ভ্যারিয়েবল থাকবে, অনেক ধরনের নাম থাকবে, এবং সেই সকল নামগুলো কোথায় থেকে কোথায় কিভাবে ট্রান্সফর্ম হইতেছে সেগুলো খুব ভালোভাবে আপনাদের মাথায় রাখতে হবে। এবং এটা করার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার। আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার গিটহাব রিপোজিটরিটা ডাউনলোড করে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা এই সকল কোড পাওয়া যাবেন, এবং সাথে সাথে হোমওয়ার্কগুলো আমি কোডিং ফাইলের নিচেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। এই সকল হোমওয়ার্কগুলো করে ফেলবেন এবং বেশি বেশি নিজে থেকে এক্সপ্লোর করবেন, তাহলে আপনারা অনেক ভালোভাবে শিখতে পারবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি কোনোদিনই আপনাদেরকে হয়তো বা ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারবো না, সেগুলো আপনাদের নিজেদের মতো শিখে নিতে হবে। যাই হোক, আর বেশি পেঁচাল না পারি। আশা করি আপনারা এই সকল জিনিসপাতি বুঝতে পারছেন, ফাংশন কিভাবে রিটার্ন করে, প্যারামিটার নেয়, আর্গুমেন্ট কিভাবে পাস করবেন, সেই সকল জিনিসপাতিগুলো আপনাদের মাথায় ঢুকছে। মাথাটা একটা ছোটখাটো খালি ডিব্বা ছিল, এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে ভেতরে লজিক ভরা দিতেছি ওই খালি ডিব্বার ভেতরে। বাট পুরো লজিক ভরার জন্য আপনাদের সাহায্য আমার খুবই দরকার পড়বে। সো ট্রাই ইউর বেস্ট, অনেক বেশি সময় দেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে ওইটাতেও জয়েন হইতে পারেন। আপনাদের এই খালি কলসি বাজে বেশি ওইটা থেকে ভরা কলসিতে রূপান্তর করার জন্য। আমাদের কিন্তু এখনো ফাংশন নিয়ে কথাবার্তা শেষ হয় নাই। এরপরে আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে যেতেছি যেগুলো আমরা ফাংশন দিয়ে করতে পারি।